এর দিক থেকে একটু সাহস রাখুন আর তবে সকল ধরনের গাছ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আর আজকে জানতে চলেছি কিন্তু কামিনী গাছের সম্বন্ধে। দেখুন, শুধু কামিনী গাছের সম্বন্ধে জানবো নয়, এমন অনেক গাছের সম্বন্ধে জানবো। তবে কামিনী গাছের সম্বন্ধে কিন্তু বিশেষভাবে জানবো, যেগুলো আমার অন্যান্য বারোমাসি ফুল এবং ফল গাছের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তো সেই জন্য আমরা কামিনী গাছের ক্ষেত্রে বলবো, আর অন্যান্য গাছের ক্ষেত্রেও কিন্তু বুঝে নেব। তা সেগুলো কোনগুলো? যেমন বারমাসি ফুলের ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে, যেমন এই সমস্যাগুলো যেগুলো হয়ে থাকে আমাদের ফল গাছের ক্ষেত্রে হয়ে থাকে। তবে হ্যাঁ, আজকের বিষয় কিন্তু কামিনী গাছের বিষয় নিয়ে। তো কামিনী গাছের কি বিষয় নিয়ে বলবো? এই যে আমাদের ফিডার রুট, তো ফিডার রুটের সম্বন্ধে বলবো। দেখুন, আমরা যেই জায়গাগুলো ঠিক না করতে পেরে অনেকটা ভাবনা চিন্তা করে ফেলি, আর সেই জন্য আমাদের একের পর এক ক্ষতি হতে থাকে। আর কারা কারা এর অধিকারী হতে চলেছে? টগর, নীলঘণ্টা, ফিয়া, মাধবীলতা, চায়নাডল, কামিনী, কুন্দ, পেয়ারা, টিজিয়াম, এমন যে সকল বারোমাসি ফুল গাছ আমরা টবের মধ্যে করি আর কি। খুব সহজে সহজে জেনেছি যে গাছকে কাটিং করলে গাছ দেখতে ভালো লাগে। খুব সহজেই জেনেছি যে গাছের কাটিং করলে আবার নতুন নতুন ডাল বেরোতে থাকে। 100 বার কাটিং আর 100 বার শিফটিং, আর তাহলেই একটা পূর্ণাঙ্গ বনসাই রূপ ধারণ করতে পারে। বারে বারে আমরা যখন কোনো গাছকে নিজেদের মতো গড়ে তুলবো আর সেই সম্বন্ধে জানবো। প্রথম কাজ যে কোনো গাছের ক্ষেত্রে এমন ধরনের কুঠে ধরে যাওয়া। ফার্স্ট কাজ হবে এটাকে ভেঙে দেওয়া। তারপরে দিতে হবে আপনাকে এর ওষুধ। যে ধরনের ওষুধ আপনি দিতে চান, রোগ বিশেষে তো দেন, তাহলে আপনার কাজটা ভালো হবে। তারপর দেখেন ওভার পরিমাণে বৃদ্ধি। লম্বা লম্বা গাছের ডাল, গাছে ফুল তো হচ্ছেই না, লম্বা লম্বা হয়ে যাচ্ছে, বাড়ছে, বড় হয়নি। হ্যাঁ, বাড়ছে, বড় হয়নি। দেখুন, ওখান থেকে একটা ডাল এইখানে চলে আসছে, আর কি হচ্ছে বলুন তো? এখান থেকে এই পর্যন্ত এসে গেছে মাত্র দুটো। এইটুকু ছোট্ট গাছে এত শাখা সম্ভব কি করে? মিনি টগর যেমন নিজের থেকেই গ্রোথ করে, এমন অনেক গাছকেই আপনাকে ঠিক গ্রোথ করে নিতে হয়, তো যারা লম্বা লম্বা হয়ে ওঠে। উপরে গিয়ে ঝাঁকড়া মাত্র কটা ফুল না, ছোটর ওপরেই অসংখ্য ডাল আর ফুলে ফুলে ভরা। এর সামনে এই গাছটা জঙ্গল হয়ে যাচ্ছে, এখানে সুন্দর থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, শুধু সুন্দর রং থাকলেই হবে না, গাছটি ছোট্টর উপরে গ্রোথ হওয়া। দেখলেন গাছে ফুল ঠিকই আছে। হ্যাঁ, তবে এরকম সুন্দর সুন্দর গাছের রং এবং ভালো গাছ থাকতে হবে, মনটা ভালো থাকবে। তুই কি কাটিং করলেই গাছ গ্রোথ হয়ে গেলেই হবে, না আরো কিছু কাজ আছে? ছোট্ট ছোট্ট গাছগুলিকে রোপণ করার পরেই দেখেন যে গাছটা নিজের থেকেই লম্বা লম্বা হতে থাকছে। অত কাল ধরে গাছে ফুল নেই, লম্বা লম্বা গাছ হচ্ছে। আর তো আবার ফুল হচ্ছে কিন্তু গাছের গ্রোথ নেই। হয়তো পারে না হতে, সব গাছকে সুন্দর করে ঠিক বল শেপের করে নিতে হবে। এমন লম্বা হয়ে মাত্র ওপরে কটা ফুল, সেটা খুব একটা ভালো দেখায় না। ছোট্ট একটা টব 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চির মধ্যেই না হয় আপনার টবটি রয়েছে, আর দেখছেন মাত্র গুনে গুনে হাতে গোনা 6টা-8টা ডালের মধ্যেও দেখছেন ফুল। টুকটাক কাটিং করছেন, আরো তো কাজ আছে। যেমন ধরুন না, এটি হচ্ছে আপনার রুদ্রাক্ষের গাছ, বৃক্ষ হয়। দেখে কি আপনার মনে হচ্ছে গাছটা আর বৃক্ষ হবে? আর বনসাই আকৃতি আপনাকে মাটির মধ্যেও করে নিতে হবে। শুধু টবের মধ্যেই যে বনসাই হবে তাকে বলেছে? গাছের কাজগুলো আপনাকে সঠিকভাবে ঠিকঠাক করে নিতে হবে। যেমন ধরুন না, এটা শমী গাছ, বৃক্ষ আকার হয়ে যায়, তো বৃক্ষ হতে দিলে না হবে? আর এই সকল বিষয় নিয়ে কিন্তু জানবো আজকে, এদের মাধ্যমেই জেনে নেব, নয় কামিনী গাছের মাধ্যম দিয়ে জেনে নেব সকল গাছের বিষয়, আর যেগুলো আমাদের প্রতিটি 12 মাসে ফুল গাছের ক্ষেত্রে লাগবে। নাম্বারটা ফার্স্ট জেনে নিন, তো তারপরে বিষয়গুলো আলোচনা করছি। 9609456194। চলুন আমরা মাটির ব্যাপারটা নিয়ে একটু ভাবি, আর ফিডার রুট কাটাকাটির ব্যাপারটা আপনার মাটির মধ্যে রয়েছে। আর এখানে আমাদের অনেক বন্ধুই চিন্তিত হয়ে যায় যে মাটিতে সত্যিকারের এলোমেলো করব কি না করব। আপনার চিন্তা আপনি করেন তো, যে আপনার কামিনী গাছের পরিচর্যা ঠিক কেমনভাবে নেবেন। আপনি ভাবছেন গাছের রুট কাটিং হয়ে গেলে গাছের ক্ষতি হবে। দেখুন, ফিডার রুট যত কাটিং করতে পারবেন, আর তত কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে উঠবে। আর ফিডার রুট যদি আপনি কাটিং না করেন, তাহলে কি দেখবেন? গাছের লম্বাটে লম্বাটে ডাল,
ছোট্ট গাছের ডালকে ধরেই আপনাকে বুঝতে হবে আরেকটা জায়গা। আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে যখন আপনি একটা গাছ কিনে নিয়ে যান, তো দেখুন এই গাছটি আমি আপনাদের সামনে খুলে দেখাই। তো এর তো আর মূল শেকড় নেই, দেখুন টোটালটাই কাটিং করা ডাল থেকে শেকড় বেরোনো। আর এই ছোট্ট ডাল থেকে যখন কাটিং করা হয় আর তখন দেখেন যে গাছের ডালের চারিধারটা শেকড় হয় আর খুব সুন্দর। আর এটা তো বীজ রোপণের নয়, যে খুব শক্তিশালী গাছ হবে। আর সেই শক্তিশালী গাছ না হলে কি হবে? হ্যাঁ, শক্তিশালী গাছ আপনার কি করে হবে? আর গাছের উপর দিকে লম্বায় বা কী করে হবে? তাহলে গাছের যখনই আপনি গাছের শেকড়কে এই সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়কে মূল শিকড়ে রূপায়িত করবেন, তখনই কিন্তু গাছ লম্বাটে লম্বাটে হতে থাকবে, যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে। না, টব ভেদ করে মাটির মধ্যে শেকড় পৌঁছে গেছে। তা দেখুন এই যে মাটির মধ্যে টব ভেদ করে মাটির মধ্যে শেকড় পৌঁছে গেছে, তা এই যে মূল শেকড় মাটির মধ্যে চলে গেছে, তা মূল শেকড় মানে এর তো টোটাল কাটিং শেকড়। আর কাটিং শেকড় মানে ডাল থেকে কাটিং করে চারা করা। আর তাহলে এটা বীজের গাছ নয় যে আমাদেরকে 30 ফুট 40 ফুট করে উচ্চতা করতে হবে। তাহলে যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রে বা কামিনী ফুলের গাছের ক্ষেত্রে যেটা করবেন, তাহলে এই মূল শেকড় যাতে কাটিং না হয় এবং গাছের গ্রোথ বেশি হয়, সেই সম্বন্ধে আপনাকে একটু কেয়ার করতে হবে। আর যখনই এর একটা মোটা শক্ত শেকড় এটা মাটির মধ্যে গাছটা রয়েছে আর আপনার টবের মধ্যেও একদম নিচ পর্যন্ত বেরিয়ে যেতে থাকবে, আর তখন কিন্তু আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড়গুলো নষ্ট হতে থাকবে। আর সেই জন্য আপনাকে যখন আপনি তো কাটিংয়ের গাছ বসিয়েছেন, যে কোনো ফুলের গাছ আর কাটিংসের গাছ বসিয়েছেন মানে তার মূল শেকড়ই নেই, টোটালটাই গুচ্ছ শেকড়ে রূপায়িত হয়েছে। আর সেই গুচ্ছ শেকড়ের গাছটিকে আপনি রোপণ করেছেন, কিন্তু একটা গাছের যখন ডোগা কাটিং করে 20 থেকে 25টা শেকড় থাকে, তার মধ্যে কেউ একেবারে ডিপ গভীরে যাওয়ার চেষ্টা করে, আর তখনই কিন্তু গাছের লম্বাটে লম্বাটে ডাল বেরোনো শুরু হতে থাকে। দেখেন গাছে ফুল একটাও নেই, লম্বা লম্বা ডাল, অনেক দিন পরে দেখছেন 2-4টে করে গাছে ফুল হচ্ছে। তাহলে এই গাছটার টোটালটাই তো গুচ্ছ শেকড়। এর মধ্যে যদি সম্পূর্ণ একটা ডিপ মূল শেকড় টবের মানে টবে যদি আপনার থাকে নিচে চলে যায়, তাহলে সেই গাছটা লম্বা হয়ে উঠতে থাকে। কিন্তু মাটির ক্ষেত্রে এটা সম্ভব যে মূল শেকড় অতি সহজেই মাটির মধ্যে যেতে পারে। আর তাহলে কি হবে? গাছগুলো খুব বাজে দেখতে লাগবে। তাহলে আমাদের মনের মতো করে আমরা ছোট করে রাখতে পারবো না। তার আগে বলি, এই সকল কামিনী চাষ যারা করছেন মানে করে এই গাছকে চাষাবাদের জন্য রোপণ করা হয়। এই কামিনী বিভিন্ন প্রজাতি রয়েছে, স্টিক কামিনী রয়েছে, বীজ কামিনী রয়েছে, কলম কামিনী মানে ডাল কাটিং করে চারা রয়েছে। আর চাষ আবাদের জন্য আমরা যেটা করি সেটাকে স্টিক কামিনী বলা হয়। স্টিক কামিনী মানে ডালের মতো কলম করা এবং সেটা লম্বাটে কেরল কামিনী আর কি। যাক, মোটামুটি তাহলে আমরা যখন এটা তো আমাদের পাতা বিক্রির ক্ষেত্রে যদি হয়, তাহলে আমরা কি করছি, বারে বারে আমাদের মাটিকে এলোমেলো করার দরকার পড়বে না। কিন্তু আমরা যারা গাছে প্রচুর পরিমাণে ফুল দেখবো, সারাটা বছর বাড়িতে কামিনী গাছ রাখবো আর কি, তাদের ক্ষেত্রে বলবো যে যখন আপনার একটা টবের মধ্যে গাছ রয়েছে, সে যেই ধরনের কামিনীই হোক না কেন, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। ছোট ছোট ফিডার রুট যত কাটিং করবেন তত ফিডার রুটের জন্ম হবে। আমরা অনেকেই ভাবি যে গাছের ওই সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় কাটিং করলে তাহলে কি হবে। দেখুন, আপনি সূক্ষ্ম শেকড় যখন কাটিং না করবেন, গাছ বেঁচে থাকার জন্য তার একটা শক্ত সমর্থ মূল শেকড় কিন্তু গভীরের দিকে পৌঁছতে থাকবে, আর তখনই গাছের শোটা খারাপ হয়ে যায়, শেপটা খারাপ হয়ে যায়। তাহলে আমরা সব সময় ফিডার রুট কিভাবে তৈরি হয় আর সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে। দেখুন, ফিডার রুট তখনই আপনার সুন্দরভাবে হতে থাকবে, টবের মধ্যে জালি শেকড়ে শেকড়ে ভরতে থাকবে এবং হিউজ পরিমাণে শেকড়ের জন্ম হতে থাকবে, যখন আপনি গাছের গোড়ায় বারে বারে এলোমেলো করতে থাকবেন। অন্যান্য 12 মাসি গাছের ক্ষেত্রে সব সময় এলোমেলো করা যাবে না, কারণ টবের মধ্যে রয়েছে এই বর্ষার সময়টা এলোমেলো করবেন না, বাকি সময়টা কিন্তু আপনারা এলোমেলো করবেন। যত এই মাটিটাকে এলোমেলো, তাহলে এর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় যত কাটিং পড়বে তত কিন্তু নূতন শেকড়ের জন্ম হবে। যত নূতন শেকড়ের জন্ম হবে তত কিন্তু নূতন নূতন শাখা বেরোতে থাকবে, আর তত কিন্তু আপনার গাছে ফুলে ফুলে ভরে যেতে থাকবে। প্রথমত গাছের গোড়ায়
খুব ভালো করে দেখুন, এই শক্ত সমর্থ মাটির মধ্যে যদি আপনার এই শক্ত মাটির মধ্যে একটা রুট যেতে থাকে, তাহলে গুচ্ছ শেকড় এখানে তৈরি হবে না। সেই জন্য আমরা চেষ্টা করি বছরে অন্তত 4 বার হলেও 3 থেকে 4 বার ভালো করে গোড়াটিকে একেবারে ডিপ করে, মানে একদম গভীর করে, মাটির ক্ষেত্রে ধরুন 6 থেকে 8 ইঞ্চি পর্যন্ত গভীরে মাটিটাকে এলোমেলো করতে হবে। টবের ক্ষেত্রে হলেও কি করবেন, একদম টবের সাইড বরাবর আপনি একটু গভীর পর্যন্ত কিন্তু মাটিটাকে এলোমেলো করবেন। তবে এই সময়টা আপনি করতে পারেন, এরপরে ভারী বর্ষা হলে কিন্তু করবেন না। তাহলে কি হবে না, আপনার টবের মধ্যে রয়েছে, সীমাবদ্ধ রয়েছে না, আর যখন আপনি মাটির ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে কিন্তু করতে পারেন। আর টবের ক্ষেত্রে হলে এই সময় আপনি করে দিন, এরপরে যখন ভারী বর্ষা আসতে থাকবে সে সময়টা কিন্তু করবেন না। এক টুকরো মাটির মধ্যেই লুকানো আছে রহস্য। আর যখন দেখবেন মাটি আপনার একদম বজবজে ভেজা থাকছে, ধীরে ধীরে এই মাটিটা কিন্তু কম্প্যাক্ট হতে থাকছে। ফলে কি হচ্ছে, এই মাটি ধীরে ধীরে এর যে চিট তৈরি হচ্ছে, দেখুন এই মাটি যতবার আপনি এলোমেলো করতে পারবেন, মাটির মধ্যে যে একটা চিট ভাব থাকলে সেটা কিন্তু হবে না। কারণ মাটিকে ভালো করে আপনাকে বারে বারে এরকম ভালো করে টবের ক্ষেত্রে থাকলে খুবড়ে দেবেন, মাটির ক্ষেত্রে থাকলে ভালো করে কুপিয়ে দেবেন, আর খুব ভালো করে শুকনো হবে, তারপরে জল দেবেন। দেখুন এইভাবে যদি আপনি ধরুন আজকে আপনি মাটিটাকে এলোমেলো করলেন, কালকে একটু বৃষ্টি হয়েছে, আর একবার এলোমেলো করে দিন। তাহলে কি বলুন তো, ভেতরকার পর্যন্ত যখন এয়ার প্রবেশ করতে থাকবে, আর যে এই শেকড়গুলো আপনি কাটিং করছেন না, তত শেকড়ের জন্ম এই শুকনো মাটির মধ্যে আসতে থাকবে। তাহলে সর্বপ্রথম আপনাকে মাটিকে খুব ভালো করে এলোমেলো করে দিতে হবে। টবের মধ্যে যদি রাস্ট পড়ে থাকে, একটু সবুজে সবুজে ভাব হয়ে থাকে, তাহলে একটু চুনের জল দেবেন। দেখুন আপনার ড্যাম্প মানে রৌদ্র কম লাগছে এমন জায়গায় যদি থাকে, তাহলে মাঝে মাঝেই 100 গ্রাম চুন 10 লিটার জল এই আন্দাজে গাছের গোড়াটা সর্বপ্রথম দিয়ে দেবেন। তারপরে মাটিকে এলোমেলো করবেন, মাটি একদম খাঁটি সোনা হয়ে যাবে। আর সব সময় মাটির মধ্যে এই ছিটটাকে শুকনো করার চেষ্টা করবেন। মাটি একটা টুকরো আপনি আপনার টব থেকে খুলে নিয়ে দেখুন যে মাটির মধ্যে কাদাটে কাদাটে ভাব আছে কিনা, চটচটে ভাব আছে কিনা। তাহলে কি হবে না, গাছের ধীরে ধীরে ক্ষতি হতে থাকবে, গাছের কাণ্ড খাড়ত্ব হতে থাকবে, এবং গাছের সৌন্দর্যতা কিন্তু একদমই থাকবে না, এবং গাছগুলো লম্বা লম্বা ডাল বেরোতে থাকবে। একবার করে কাটিং করেছিলেন, আর কাটিং শেষে যখনই আপনি মাটিকে খুব ভালো করে এলোমেলো করবেন, তারপরে কিন্তু একটু করে কাটিং করে দেবেন। আর কাটিং করার পরেও দেখছেন যে ছোট ছোট ডাল শাখা বেরিয়েছে, ফুল বেশি আসছে না, তাহলে কিন্তু আবার একবার এলোমেলো করে দেবেন। তাহলে আমরা মাঝে মাঝেই কিন্তু যত ফিডার রুট কাটতে পারবো এই সকল 12 মাসি ফুল গাছের ক্ষেত্রে, তত গাছের ডাল শাখা বেশি বেরোতে থাকবে, এবং রুট বাউন্ড হয়ে যাবার বিষয়টাই থাকবে না। তাহলে আমরা মোটামুটি এটুকু বুঝতে পেরেছি, যে কোনো গাছের ক্ষেত্রে যদি মাঝে মধ্যেই আমরা যে কোনো 12 মাসি ফুলের গাছের ক্ষেত্রেই এভাবে মাটিকে এলোমেলো করি, মাটির 90% আপনার রোগ কিন্তু দূরে চলে যাবে। দেখুন মাটির মধ্যেই সব কিছু, যেখানে পোকার জন্ম, যেখানে মাটির ড্যাম, ফাঙ্গাস অ্যাটাক করা, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর এক্ষেত্রে এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। ফাঙ্গাস অ্যাটাক করলে ফাঙ্গাসের একটা ওষুধ দিলাম, আর তাতে একটু ভালো হয়ে গেল, কিছুটা রোগটা থেমে থাকার মতো আর কি। সেজন্য চিরতরে গাছের রোগটাকে বিদায় দিতে গেলে এই কাজগুলো আপনাদের করতে হবে। গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছটাকে একদম ঝিরঝিরে রাখা। দেখুন খাওয়ার দাওয়ার ব্যাপারটা যেমন আপনি দিচ্ছেন আর কি, শুধু এইটুকু খেয়াল রাখবেন যে নাইট্রোজেন খাদ্য বেশি বেশি নয়, পরিমাণে কম থাকবে। ধরুন এ থেকে 6-8 ভাগ যদি আপনার থাকে যে কোনো জৈব সারের উপর, তাহলে 2 রকমের বেশি নয়, কিন্তু যে কোনো নাইট্রোজেন সার সব সমান সমান নেবেন, আর সেগুলোকে সদ্য গাছের গোড়ায় এসে দেবেন না। দেখুন এই সকল ভুলভাল ট্রিটমেন্টগুলো আমরা গাছের ক্ষেত্রে করে ফেলি বলেই আমাদের একের পর এক কিন্তু গাছের সমস্যা থাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা বুঝবো, আমাদের যেটা বোঝা দরকার সেটা বুঝে নিলেই হবে। যে কোনো কীটনাশক ওষুধ বাড়িতে একটা রাখা, মাঝে মধ্যে দেওয়া। দেখুন কীটনাশক ওষুধ মাঝে মধ্যে পোকা লাগলে যে কোনো কীটনাশক ওষুধ আপনি দিলেই এই সকল গাছ 12 মাসি ফুল গাছ কিন্তু অনায়াসে আপনার হতে থাকবে এবং ভালো হতে থাকবে। তাহলে এই কীটনাশক আমরা লিটার 1 ml করে দিচ্ছি। মাটির মধ্যে অতিরিক্ত সবুজ সবুজ ভাব, গাছের 2-1টা পাতা পচে যাওয়া, যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন কোনো একটা লিটার 1 ml করে গাছের গোড়ায় দেওয়া, এবং মাটিতে দিলে লিটারে মানে 2 গ্রাম করে দেবেন। খাদ্য হিসাবে দিলে ছোট ছোট গাছের ক্ষেত্রে বেশি বেশি নয়।
ধরুন আপনি 6-7 রকম খাদ্য দোকান থেকে কিনে নিয়ে এসছেন, সাথে 2 রকম নাইট্রোজেন সার নিয়েছেন, তাহলে টোটালে 8 রকম হয়ে গেল। সাথে থাকছে আপনার ভাতের মাড়, তারপরে একটু পচানো মাটি, তারপরে থাকছে আপনার খই, ওই কিচেন কম্পোজ, বাকি তো খৈল তো দিচ্ছেন। তো সবকে আপনি কি করেন, গাছের গোড়ায় এনে দিয়ে দেন। না, এরকম করবেন না। একটা পলিথিন পেতে দিন, একটু গাছে নয়, গাছের গোড়ায় না, দূরে নিয়ে আসুন, পলিথিন পাতুন আর এগুলো দিন, একটু মাটি দিয়ে দিন, সবকে মেখে ফেলুন। 7 দিন একটু জলের ছিটে দিয়ে রেখে দিন। দেখবেন, এটা আমি প্রতি ভিডিওতেই বলার চেষ্টা করি, দিয়ে একটা পলিথিন চাপা দিয়ে দিন। 7 দিন আপনার আলাদা স্থানে গাছের গোড়ায় এই ডিকম্পোজ না করে আপনি আলাদা স্থানে খাদ্যটা একটু বানিয়ে ফেলুন, জল ছিটে দিয়ে 7 দিন চাপা দিয়ে রাখুন। এবারে নিজের ইচ্ছায় কম বেশি করে দিন না, আপনি যেরকম কিনতে চেয়েছেন গাছের খাদ্যগুলো, সেগুলো কিন্তু কিনে নিন। তাহলে সবসময় মনে রাখবেন নাইট্রোজেনের ভাগটা যেন না বেশি হয়। আর এভাবে করতে থাকলে আপনাদের গাছ কিন্তু সবসময়ই ভালো থাকবে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা ভার্মি কম্পোস্ট, কোকোপিটটাকে মেখে গাছ রোপণ করবেন না। আর সেগুলো ভার্মি কম্পোস্ট, কোকোপিটের একটা নির্দিষ্ট সময় আছে, মাটির সঙ্গে মাখুন। আর যাই করুন না কেন, সেটা কিন্তু যখন খারাপ হতে থাকবে তখন গাছের শেকড় সহ নিয়ে খারাপ হতে থাকবে। আর তখনই গাছের কত রকম সমস্যা আসবে। সেই জন্য আপনি কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট অবশ্যই দেবেন। মাটির সঙ্গে যে কোনো 12 মাসি ফুলের গাছ 30% বালি মেখে রোপণ করলেন। আর যেটা করে ফেলছেন সেটা পরের কথা, কিন্তু নতুনভাবে করুন, দারুণ উপকার পাবেন। তা সেই জন্য বলবো যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো সব উপরে দেবেন, ভালো করে দেবেন, বেশি বেশি করে দেবেন। ডিকম্পোজ হওয়ার থাকলে আলাদা হবে, খাদ্য বানালেও আলাদা জায়গায় বানিয়ে নেবেন, আর দারুণ সুন্দর গাছ হবে। এমনি তরল খাদ্য যেমন আপনারা দেন, খৈল, ভাতের মাড়, কিচেন কম্পোজ, এগুলো ভীষণ উপকারী, চায়ের পাতা এগুলো দেবেন, এগুলো কোনো ব্যাপার নয়। তবে লিকুইড খাদ্য গাছের গোড়াতে দিতে গেলে সবসময় গাছের গোড়াটাকে শুকনো করে নিতে হবে। লিকুইড খাদ্য দিলেন ভেজা না থাকে, আর শুকনো, আবার লিকুইড খাদ্যটা শুকনো হলে জল দেবেন, আর আপনাদের গাছ কিন্তু সবসময় বেশ ভালো থাকবে। আমাদের ক্ষেত্রে ফুল শেষ হোক আর নাই হোক, শৌখিন শৌখিন ডগার দরকার আছে, আমরা কাটিং করে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে কাটিং করলেন, শৌখিন ডাল বেরোলো, ফুল হলো, আবার কাটিং করলেন, দেখবেন গাছটা শৌখিন থাকবে এবং গাছটা বল শেপের হতে থাকবে, দেখতে ভালো লাগবে। আর এইভাবেই করতে থাকুন, প্রতিটি গাছ কিন্তু আপনাদের ভালো হতে থাকবে। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি বিষয় বললাম, আর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানতে চাইবেন নিশ্চয়ই বলবো। দেখুন, গাছের ক্ষেত্রে ঠিক যতটুকু লাগবে ততটুকুই বলার চেষ্টা করলাম। আপনার কাছে যদি ফুল না এসে থাকে সেক্ষেত্রে কি করবেন, একটু সুপার ফসফেট, পটাশ দেবেন অল্প করে, যদি গাছে ফুল না এসে থাকে আর কি, তাহলে অল্প করে দেবেন। ধরুন আপনি 100 গ্রাম করে কিনে রেখেছেন, 100 গ্রাম পটাশ, 100 গ্রাম সুপার ফসফেট, তার থেকে মাত্র টেবিল চা চামচের 1 চামচ নেবেন। এরকম একটা গাছ যদি আপনার বাড়িতে থেকে থাকে, তাহলে যখন এরকম শুকনো খাদ্য গাছের গোড়ায় আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু গাছের গোড়ায় আগে জল দিতে হবে, সর্বপ্রথম জল দিতে হবে, তারপরে আপনি শুকনো খাদ্য একটু দূরে ডিফারেন্সে দেবেন, গোড়ায় গোড়ায় নয়। গোড়ায় দিলে গাছ বেশি খাবে না, গাছের শেকড় এখানে আছে, তাহলে আপনি এরকম দূরে দেবেন, দেখবেন ও তবেই খুশি হবে। তাহলে দূরে সাইডে সাইডে সুপার ফসফেট, পটাশ দেবেন, দেওয়ার পরে মাটিকে একটু এলোমেলো করে দিবেন। দেওয়ার পরে কি করবেন না, একদিন জল দেবেন না, 24 ঘন্টা জল বন্ধ রাখবেন, আর সুন্দর গাছ থাকবে আপনারাও ভীষণ ভালো থাকবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, আসছি আবার আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।